আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য সিম আলু দিয়ে অসম্ভব মজাদার একটা ভর্তা তৈরি করব। ইনগ্রিডিয়েন্টস খুবই অল্প লাগবে। দেখুন, আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি, আমি এখানে মরিচ ব্যবহার করেছি, একটা টমেটো, 250 গ্রাম সিম আর একটা আলু নিয়েছি। ফার্স্ট একটা হাঁড়ির মধ্যে আমি সিমগুলো এবং আলুগুলো দেখুন যে দিয়ে দেবো। আর সিমের শিরাটা কেটে নেবেন, পোকা আছে কি না সেটা বেছে নেবেন। খুবই সামান্য পানি দেবেন যাতে করে সিমগুলো সিদ্ধ হওয়ার পর এখানে কোনো রকম পানি অবশিষ্ট না থাকে। এখন জোর আছে এগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে বাকি যে পানিটা রয়েছে সেটা এভাবে শুকিয়ে নেব এবং এগুলো তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই খুবই সামান্য পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা সরিষার তেল। এখন আমার যে কাঁচামরিচ এবং শুকনো মরিচ রয়েছে সেগুলোকে ভেজে নেব। আর মরিচ ভাজার সময় কিন্তু মরিচের মাথাটাকে একটু ফেলে দেবেন, নইলে কিন্তু এটা তেলের মধ্যে ছিটকে গায়ে লাগবে। এখন এই তেলের মধ্যে আমি আমার পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তবে সেটা কিন্তু বেরেস্তা করব না, জাস্ট এটাকে নরম করে লালচে করে ভেজে নেব। আর আমি যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটা একেবারে পানি ছাড়া অল্প আঁচে এখানে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। এটা কিন্তু আমার একেবারে সব কাজ শেষ। দেখুন, এখন অল্প একটু লবণ দিয়ে আমার শুকনো মরিচটাকে, কাঁচা মরিচটাকে ভালো করে থেতো করে নেব। এরপর আমি আমার আলুগুলো, সিমগুলো এবং টমেটোগুলো সব কিছু একেবারে একসাথে থেতো করব, তবে আলুগুলোকে একটু মিহি করে নেবেন। এখন দেখুন যে যখন ভালো মতো এটা একেবারে থেতো হয়ে যাবে তখন আমার পেঁয়াজগুলো এবং আমি এখানে ধনিয়া পাতার কুচি ব্যবহার করেছি, কিছুটা সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নেব। তবে লবণ লাগলে এই অবস্থায় কিন্তু লবণ চেখে লবণ দিয়ে দেবেন, দেখেছেন। আর সব শেষে একটু সরিষার তেল উপরে ছড়িয়ে দিয়ে এটা পরিবেশন করবেন। অসম্ভব মজা। এতদিন যে ভর্তাগুলো খেয়েছেন এর টেস্ট কিন্তু সেই ভর্তার চেয়ে সম্পূর্ণ আলাদা। ধন্যবাদ সবাইকে।